নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ চলে আসছে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা যারা সকলেই অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন তাদের জন্য একটি খুব খারাপ খবর হতে চলেছে, যে আপনারা যাদের অন্নপূর্ণা যোজনার যে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের রিজেক্টেড আসছে, তাদের কারণ হিসাবে জানা যাচ্ছে যে যাদের 3টি বেশি পাকা বাড়ি রয়েছে এবং পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স কিংবা কোনো আয় করে দেয়, সেসব ব্যক্তিদের ফর্মগুলি রিজেক্ট করেছে সরকারের তরফ থেকে। তবে সেই ফর্মগুলি এখন আন্ডার প্রসেসিং, মানে রিকোয়ারিং চলছে। দেখার বিষয় যে সরকারের তরফ থেকে নতুন কী ঘোষণা করে। তাই আপনারা কোনোভাবেই ভীত সন্ত্রস্ত হবেন না এবং সরকারের উপরে পূর্ণ বিশ্বাস রাখুন, যে সরকার আশা করা যাচ্ছে যে এটা যে 3টি রুম এটাকে তুলে নিয়ে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তারপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু অযোগ্য ব্যক্তিরা সেই টাকা পাচ্ছে না। অযোগ্য ব্যক্তিরা যে ভুল অসত্য কথা লিখেছে, যেরকম তাদের 3টি পাকা বাড়ি রয়েছে কিন্তু থাকা সত্ত্বেও তারা লিখেছে যে 3টি পাকা বাড়ি নেই, তারা সেক্ষেত্রে তারা টাকা পেয়ে গেছে এবং যারা সত্য কথা লিখেছে তারা কোনোভাবেই সে টাকা পায়নি। তাই সরকারকে আমি অনুরোধ করব যাতে করে যোগ্য ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনার টাকা পায়, সেটার দিকে আপনারা একটু দেখুন। আর প্লিজ, 3টি পাকা বাড়ি মানে এই নয় যে তারা আর্থিকভাবে খুবই স্বাবলম্বী। কেউ লোন নিয়ে কিংবা কোনোভাবে এই 3টি পাকা বাড়ি করেছে। তাই সরকারকে বলবো, প্লিজ এই 3টি পাকা রুমের জন্য অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। প্লিজ এটাকে তুলে নিয়ে তাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হোক, আমি এটা নিবেদন করব। আর প্লিজ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদেরকে নেক্সট টাইম অন্নপূর্ণা যোজনার আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সাথে তুলে ধরব। প্লিজ পাশে থাকুন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ।